সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে যে আলোচনাটা করব যে বিষয়টা নিয়ে, সেটা হলো বাত জ্বর জনিত হৃদরোগ এবং বাত জ্বর। কি বাত এবং জ্বর, বাত মানে জয়েন্টের যে ব্যথা, আর জ্বর তো আপনারা জানেনই, ফিভার। তো এখন এই বাত জ্বর কাদের বেশি হয়, সেটা সাধারণত চিলড্রেনদের। 20-25-এর উপরে নতুন করে বাত জ্বর হওয়ার সম্ভাবনাটা খুবই কম, এবং 5 বছরের নিচে হওয়ার সম্ভাবনাটা খুবই কম। সাথে পরিবেশ, পভার্টি, দারিদ্রতা একটা এবং কাঁচা ঘর, পপুলেশন ডেন্সিটি, এটা একটা বড় কারণ। এবং একটা ফ্যামিলিতে যদি অনেক লোক থাকে, এবং জেনেটিক কিছুটা ব্যাপার আছে, সাসেপ্টিবিলিটি। ব্যাকটেরিয়া সাধারণত যেটা হয় বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকাস, এটা দিয়ে যখন হবে তখনই বাত জ্বর হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যেমন আর্থ্রাইটিস বা জয়েন্ট ফুলে যাওয়া, ব্যথা হওয়া, এর সাথে জ্বর থাকবে, ফিভার থাকবে। কার্ডাইটিস যেটা আমরা বলি, হার্টের প্রদাহ, বিভিন্ন লেয়ারের প্রদাহ হতে পারে, প্রবলেম হতে পারে হার্টের, এবং সেটা হসপিটাল ভর্তি এবং ইভেন মৃত্যু পর্যন্ত হতে পারে। আরেকটা হলো যে ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা কিছুটা সাপোর্টিং ইনভেস্টিগেশন লাগবে, যেটা হলো যে ব্লাডের মধ্যে কমপ্লিট ব্লাড কাউন্ট, ইএসআরটা, সিআরপি-র একটি প্রোটিন, এগুলো দেখতে হয়, ইএসআরটা দেখতে হয়, ইসিজি করতে হয়। ইসিজিতে 1st ডিগ্রি হার্ট ব্লক থাকতে পারে, এবং ইকোকার্ডিওগ্রাফিতে আমাদের হার্টের ভালভের যে মাইট্রাল ভালভ সাধারণত বেশি আক্রান্ত হয়, অ্যাওর্টিক ভালভও হতে পারে বা অন্যান্য ভালভও হতে পারে, মাইট্রাল ভালভ সবচেয়ে বেশি। মাইট্রাল ভালভের যে পাতার মতো লিপলেট বলি আমরা, সেটা থিকেন্ড হয়ে যায়, মোটা হয়ে যায় বাত জ্বরের কারণে আর কি। তো সেটাও ইকোকার্ডিওগ্রাফি করেও আমরা এটার ডায়াগনোসিস করতে পারি অ্যাকুট রিউমেটিক ফিভার বা বাত জ্বরের। তাহলে এটা মেজর ক্রাইটেরিয়া এবং মাইনর ক্রাইটেরিয়া সব মিলে আমরা আসলে শুধু এএসও টাইটার বেশি, সেই কারণেই বাত জ্বর, এটা কিন্তু অমূলক, এটা কিন্তু মানে কি বলবো, যেটা সায়েন্টিফিক্যালি প্রুভেন না। এএসও টাইটার বাড়তে পারে, এএসও টাইটার বিভিন্ন কারণে বাড়তে পারে, কিন্তু এএসও টাইটার বাড়লেই যে বাত জ্বর হয়ে গেল, এই জিনিসটা কিন্তু ভুল ধারণা। আর একটা জিনিস হলো যে বাত জ্বরের সাথে আর কি ডিজিজের প্রবলেম হতে পারে, যে না এটা বাত জ্বর না অন্য কিছু। যেমন জুভেনাইল আর্থ্রাইটিস, অনেক সময় এটা বাত জ্বরের মতো মনে হতে পারে, কিন্তু এটা আরেকটা ইনফ্লামেটরি আর্থ্রাইটিস। জুভেনাইল আর্থ্রাইটিস বাচ্চাদের হয় সাধারণত। তারপর রিউমাটয়েড আর্থ্রাইটিস, সেটা সাধারণত ছোট জয়েন্টগুলোতে বেশি হয়, ফিমেলদের বেশি হয়। এবং বাত জ্বরের ক্ষেত্রেও সাধারণত বা বাত জ্বরজনিত হৃদরোগ সেটাও ফিমেলদেরই বেশি হয়। এগুলো আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে আমাদেরকে, যে যেটা আসলে বাত জ্বর, রিউমেটিক ফিভার, নাকি রিউমাটয়েড আর্থ্রাইটিস, না জুভেনাইল আর্থ্রাইটিস, না গাউট। অ্যাকচুয়াল বাত যেটা বলি আমরা, সেটা আবার গাউট। সেই গাউটেরও কিন্তু আবার পার্টিকুলার কিছু জয়েন্ট আছে, সেখানে অ্যাটাক করে। সেই কারণে আমাদের একজন ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত, যে তার আসলেই যে তার যে জ্বর বা জয়েন্টের ব্যথা এই বয়সে, বাচ্চা বয়সে, তাহলে সেটা কি বাত জ্বর না অন্য কোনো কারণ।